আপনাকে এটা বুঝতে হবে আইনটা হচ্ছে সুপ্রিম কোর্টের রুলিং আছে যে কোনো লোক যদি কোনো জমিতে থাকে তার সিভিক অ্যামিনিটিস আপনাকে দিতে হবে। থাকা মানে আপনি মালিক নন, কিন্তু মানুষ থাকলে তার পয় প্রণালী, জল, বিদ্যুৎ এগুলো তাদের দিতে হয়। দ্যাটস মিন তারা মালিক। তারা পৌরসভা যখন সেখানে ডেফিনেটলি আমাদের কাছে আইন আছে যে যারা পৌরসভার মধ্যে থাকবে তাদের কাছ থেকে আমরা ট্যাক্স নিয়ে নেব। ডাজন্ট মিন সে মালিক হয়ে গেল। তুমি সার্ভিস নিচ্ছ, আমার টাকা দিচ্ছ, তুমি কে সেরে যাবে, তোমার চলে যাবে। কীভাবে কী হতো আমরা লিস্ট করে দিয়েছি। সেই লিস্ট থেকে আমরা দিয়েছিলাম 750 কোটি টাকা। তাতে বোধহয় আমরা পেয়েছি, অ্যালটমেন্ট হচ্ছে 500 কোটি টাকা মনে আছে, স্যাংশন হয়েছে। তার একটা পার্ট হচ্ছে 156 কোটি টাকা, যেটা কালকে অ্যাপ্রুভ হয়েছে, বাকিটা ওরা দেবে। এর মধ্যে 127 আর 132 কোটি টাকা ধরা আছে ওই দইঘাটে লকগেট আর পাম্পিং স্টেশন। বাকি টাকাটা বিভিন্ন জায়গায় কলকাতায় ড্রেনেজের কাজ হবে, ওয়াটার হারভেস্টিংয়ের কাজ হবে, যেগুলো ডায়াফায়ার বাড়াবার আছে সেইগুলো করা হবে, কিছু পাম্প কেনা হবে। মোটামুটি একটা লিস্ট আমার কাছে করে নাও, অ্যামাউন্টগুলো দেওয়া আছে এই 156 কোটি টাকা। এটা তোমরা নিয়ে নাও। এরকম বললে হবে না, স্পেসিফিক বলতে হবে। টলিং নালার কথা বলছো, টলিং নালার এটা ইরিগেশনের ছিল, এখন আমরা মেনটেন করি। কিন্তু নতুন করে টলিং নালায় কোনো কিছু ইনক্লোজমেন্ট হয়নি। আগেকারই ওই ক্যানেলের পাশে বস্তি যেগুলো আছে ওটা আছে। তো আমরা যখন লোন টোন নিই, যেমন একটা সময় চরিয়াল খালের একটা পোর্শনের জন্য এডিবি লোন কর্পোরেশন নিয়েছিল, তাতে কন্ডিশন ছিল যে যারা এখানে থাকে তাদের রিহাব করতে হবে, এবং করা হয়েছিল। 15 বছর সম্পা মির্জানগরে বাড়ি করে 200 কত স্কোয়ার ফিট করে একটা রাস্তা, জল, লাইট করে দেওয়া হয়েছে। তো আমরা যদি প্রজেক্টে নিই, নিশ্চয়ই সেগুলো আমরা কনসিডার করব। গুলশান কলোনির মধ্যেও আমাদের কিছু কাজ আমরা নিয়েছি, ড্রেনেজ ডিপার্টমেন্ট বোধহয় এর মধ্যেও থাকতে পারে, বা এমডিএমএ থেকে ওখানে কাজ হবে। আমি নিজেও গিয়েছিলাম গুলশান কলোনিতে, আমি 3-4 বার গিয়েছি। ওদের ড্রেনেজের অবস্থা খুবই খারাপ, কিন্তু পাশেই ক্যানেল আছে, ভেতর দিয়ে নেটওয়ার্ক তৈরি করে ক্যানেলে আনা যাবে। এটা আমরা দেখেছি। যা হয়তো আমরা ট্যাক্স নিচ্ছি, আমরা নিই। শহরের মধ্যে থাকবে, আপনার জমিতে কেউ বসে রয়েছে একটা বাড়িতে, ধরুন সেই শহরের সব জল, আলো, প্রণালী, রাস্তা সাফাই সব মানে সুযোগ দিচ্ছে, তাহলে তাকে তো আমার কর্পোরেশন ট্যাক্সটা দিতে হবে। তার মানে সে মালিক নয়। কিন্তু এই গুলশান কলোনিকে এরকম কথা তো আপনাদের তৈরি করার ম্যানুফ্যাকচারিংয়ের খুব মানে হ্যাবিট আছে ভালো। আর যে কথা তো আপনারা আকাশে তুলে দিলেন, এখন কি হচ্ছে দেখুন, গুলশান কলোনি তা হবে। কথা হচ্ছে এটা কারো অস্বীকার করার নেই যে গুলশান কলোনির ওখানে বেআইনি কিছু কাজ হয়নি, কেউ বলতে পারবে না। ডেফিনেটলি হয়েছে। কিন্তু আমি এটাও দায়িত্ব নিয়ে বলতে পারি যে সেটা কর্পোরেশনের রেকর্ডের মধ্যে নেই, এই বেআইনি কাজটা। লোক কমপ্লেন করছে, আমরা যাচ্ছি। আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো না, বুঝলেন। এই আমার একটা ড্রেন করতে গিয়ে, যেটা আপনি বললেন, আপনাকে আমি বলছি, একটা লোক উমেশ কয়াল, তার একটা কোম্পানি আছে, সে 340 কাঠা জমি গভর্নমেন্টের কাছে কিনেছে মিলন মেলার পাশে, বছর 3 কাটবে। আমার ড্রেন করতে গিয়ে ওখান থেকে যখন আমি রাস্তাখানে মেলাবো, সেখানে হাইকোর্টে কেস হয়ে গেল। আমার আগে 20-22 বছর ধরে কেস চলছে। আমি জানতে পেরে খোঁজ দিলাম, তখন দেখলাম
যে 340 কাঠার মধ্যে 140 কাঠা জমি গভর্নমেন্ট আমাদের অ্যাকুইজিশন করে দিয়েছে কর্পোরেশন, সেটাও একটা প্রমোটার কিনে নিয়েছে গভর্নমেন্ট, অফিসার তার ডকুমেন্ট আছে, আমার কাছেও ডকুমেন্ট আছে। তো সেই যখন রেজিস্ট্রি করছে তার আগে আমি জমি পেয়েছি, মানে কর্পোরেশন পেয়েছি। তাকে ডেকে বুঝিয়ে বলে সব মিটিয়ে তার 240 কাঠা দিয়ে দিলাম, 140 কাঠা আমরা নিয়ে নিলাম, আমাদের ড্রেনেজ খরচা করে নিলাম, 140 কাঠা জমি ঘিরে নিলাম। নজরে এলে আমরা ডেফিনেটলি করি।